জাফরানি বিফ বিরিয়ানি রান্না করছিলাম আম্মু সকাল সকাল। এদিকে আম্মু পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছিল আর আমি সকালে নাস্তা করতে বসে গিয়েছি। সিঙ্গারা খাচ্ছিলাম সস দিয়ে, সাথে চা। আর এই যে দেখো, এখন আম্মু মাংসটা কষিয়ে নিয়েছে আর পোলাও চাউলগুলো দিয়ে দিয়েছে। তো এখন ভালোভাবে চালগুলো একটু হালকা ভেজে নিচ্ছে আর তারপর দিয়ে দিয়েছে পরিমাণ মতো পানি আর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। জাফরানি বিফ বিরিয়ানি আসলে ভাবতেই ব্যাপারটা অনেক বেশি রাজকীয় ফিল হয়। এখন এখানে অনেকগুলো মিল্ক পাউডার দিচ্ছে। মিল্ক পাউডার দিলে আসলেই বিরিয়ানির টেস্ট অনেক ভালো আসে। এগুলো ঢেকে রেখে আম্মু এখানে কাবাবের প্রিপারেশন নিচ্ছিল। এই কাবাবের প্রিপারেশন যেটা নিচ্ছে, আমি তোমাদের সাথে আগের ভিডিওতে এই কাবাবের রেসিপিটা শেয়ার করেছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসবে। আর যারা যারা বেসিক স্পাইসেস সম্পর্কে জানতে চেয়েছিলে তাদের জন্যই বলছি, গোটা গরম মশলা, লবণ আর ধনে জিরে পাউডার দিয়ে আম্মু এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিল। আর তারপর এই তো বাকি প্রিপারেশান তো আগের ভিডিওতেই তোমাদের জানিয়েছি। এখন আম্মু ভালোভাবে এগুলো মাখিয়ে নিচ্ছে আর এদিকে দেখো পোলাওটা একটু ফুটে উঠেছে, অর্থাৎ একবার বলক চলে এসেছে। এখন আম্মু এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে চাউলগুলো। আর দেখো ঝোলগুলো একদমই চলে গিয়েছে, একদম ভ্যানিশ হয়ে গিয়েছে, সবটাই পাতিলের গায়ে লেগে গেছে। আর এখন আম্মু পুরোটা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছে। বেশি মজা হয় আসলে বৃষ্টির দিনে এই ধরনের খাবারগুলোই সবাই খায়। আজ কয়েকদিন ফেনীতে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। এখন দেখো আমাদের অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমাদের বিরিয়ানিটা। আম্মু এখানে জাফরান আর মিল্কের যে মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিয়েছে। এটা আসলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে তেমন কিছু নেই, শুধু মিল্কের ভিতর কিছুটা জাফরান আম্মু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিল, কালারটা চলে আসলেই আম্মু এখানে দিয়ে দিয়েছে। এগুলো ভালোভাবে দেওয়ার পর এখন হচ্ছে আম্মু এই জিনিসটাকে আবার ঢেকে দিবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ দমে রান্না করলেই এটা হয়ে যাবে। তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো আমার সাথে অবশ্যই শেয়ার করবে। এদিকে আম্মু কাবাবগুলো ভাজি করে নিচ্ছিল। এই কাবাবগুলো আসলে অনেক বেশি মজা। আর কি বলবো তোমাদেরকে, এখন আমি তোমাদের সাথে আমার রায়তার রেসিপি শেয়ার করছি। গাজর আর শসা কিউব করে কেটে নিয়েছি আর এখানে আমি টক দইগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। টক দই ছাড়া তোমরা মিষ্টি দই দিয়েও এটা করতে পারো, তখন তোমরা চিনিটা স্কিপ করবে। আর এখানে যেহেতু আমি টক দই দিয়ে করেছি তার জন্য আমি চিনি দিয়ে দিয়েছি, গোলমরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য লবণ। এখন এগুলো ভালোভাবে মাখিয়ে নিলে একদম হোটেল স্টাইলের রায়তা রেডি হয়ে গিয়েছে। এই ধরনের রায়তাগুলো তোমরা পোলাও অথবা যে কোনো পরোটা, নান, যে কোনো কিছুর সাথেই খেতে পারো। আমি এখানে কাবাবটা ফ্রাই হয়ে গিয়েছে সেটার সাথে একটু নিয়ে খাচ্ছিলাম।